উইকিপিডিয়া বলছে ১৯৯৮ সালের এপ্রিলে ঢাকা বিভাগের পলমপুরে শায়খ আব্দুর রহমান জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি প্রথম প্রতিষ্ঠা করেন। বিবিসি বাংলা লিখেছে, এরা বাংলাদেশকে ৬টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে তাদের কার্যক্রম শুরু করে। পরে এরা দাওয়াত ও লিফলেট বিতরণের মাধ্যমে তাদের সংগঠনের প্রচার প্রচারণা করে সারা দেশে এরা কর্মী সংগ্রহ শুরু করে। বিবিসি বাংলা লিখেছে, ২০০০ সালে বান্দরবানের নাগখংছড়িতে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও ক্যাম্পে জেএমবির প্রশিক্ষণ শুরু হয়। জেএমবি প্রথম নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে ২০০১ সালে। ওই বছরের ২৮ সেপ্টেম্বর তারা সাতক্ষীরার একটি সিনেমা হলে বোমা হামলা করে। পরের বছর ২০০২ সালের ১ মে নাটোরের একটি সিনেমা হলে, একই বছরের ৭ ডিসেম্বর ময়মনসিংহের ৪টি সিনেমা হলে একযোগে বোমা হামলা করে। বিবিসি বাংলা লিখেছে, জেএমবির আরেক নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই রাজশাহী ও নওগাঁ জুড়ে তাণ্ডব চালালে আলোচনায় উঠে আসে। তখন এরা নিজেদের জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমবি বলে পরিচয় দিত। কথিত আছে বাংলা ভাই ২০০৪ সালে উত্তরাঞ্চলের রাজশাহী এলাকায় লোকাল পুলিশ এবং কিছু প্রশাসনিক কর্তৃপক্ষের সহায়তায় আশেপাশের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। স্থানীয় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্বহারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বাংলা ভাই সহ প্রশাসন এবং ওই এলাকার সাধারণ জনগণ। কিন্তু কয়েক বছর পরেই সম্মানিত এই ব্যক্তি বাংলা ভাইয়ের বিরুদ্ধেই পত্রিকার পাতায় আসতে থাকে একের পর এক অভিযোগ। যদিও এসব অভিযোগের সত্যতা কতটুকু তা বলা বেশ মুশকিল। চ্যানেলionline.com লিখেছে, রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই রানীনগর এলাকায় সর্বহারা নামধারী ডাকাত সন্ত্রাসী দমনের নামে ২০০৪ সালের ৩১ মার্চ আবির্ভূত হয় জাগ্রত মুসলিম জনতা নামে জঙ্গি সংগঠন। নেতৃত্বে ছিলেন জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। সংগঠনটি আবির্ভূত হয়ে মাত্র ৩ মাসেই ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এ সময় এরা ২৩ জনকে নির্মমভাবে হত্যা করে। বর্বর নির্যাতনের শিকার হয় ওইসব এলাকার নিরীহ মানুষ। জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের প্রধান নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ১৯৭০ সালে রাজশাহী জেলার বাগমারায় জন্মগ্রহণ করেন। পৈতৃক ভিটা বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন মহিষবাথান ইউনিয়নের কর্ণপাড়া গ্রাম। বাংলা ভাইয়ের বাবা মরহুম নাজির হোসেন প্রামাণিক। বাবা মা ৩ পুত্র এবং ২ কন্যা সন্তানের মধ্যে বাংলা ভাইয়ের অবস্থান তৃতীয়। বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করায় বাংলা ভাই নামে পরিচিতি লাভ করেন। তার ছদ্মনাম সম্পর্কে বাংলা ভাই বলেন, ইনি ঢাকার ২টি শীর্ষস্থানীয় কোচিং সেন্টারে বাংলার শিক্ষক ছিলেন। তার ছাত্ররা বাংলায় ভালো করায় কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষ তাকে বাংলা ভাই বলে ডাকত। আপনার নাম বাংলা ভাই হলো কেন? প্রাইভেট কোচিং সেন্টারে লেকচার দিতাম। এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা আমার দ্বারা চ্যালেঞ্জের মাধ্যমে বাংলা বিষয়ে লেটার পেয়েছে। ওই সময় একজন শিক্ষক উনি বলেছিলেন বাংলা ভাই। যদিও তার এই নামের পেছনে অন্য গল্পও রয়েছে। প্রচলিত গল্পটি হল, বাংলা ভাই খ্যাত এই মানুষটি ১৯৯০ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি আফগান গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন। এরপর শায়খ ওসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ফিরে আসেন। এই বাংলা ভাইয়ের হাত ধরেই শায়খ ওসামা একটু আধটু বাংলা শিখেছিলেন। সেজন্য তাকে বাংলা ভাই বলে ডাকা হতে পারে। সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের একাধিক ছদ্মনাম ছিল, যেমন আজিজুর রহমান, ওমর আলী লিটু ইত্যাদি। সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই গাবতলী তরফ সরতাজ মাদ্রাসায় ভর্তির মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। বগুড়া শহরের সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা হতে ১৯৮৯ সালে দাখিল এবং ১৯৯১ সালে আলিম পাশ করেন। এরপর তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৯৭ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আরও কিছু প্রতিবেদন অস্বীকার করেন, যেখানে বলা হয়েছিল তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। তিনি বলেন তিনি স্কুলে থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক ছিলেন। কলেজে ভর্তি হওয়ার পর তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। 1995 সালে পড়াশোনা শেষ করার পর তিনি শিবির ছেড়ে দেন। কারণ হিসেবে তিনি জানান জামাত নারীর নেতৃত্ব গ্রহণ করেছিল। পরে তিনি জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবিতে যোগদান করেন এবং সেখানে সামরিক বিষয়ক প্রশাসক ও মজলিসে সুরার একজন কার্যকরী সদস্য হিসেবে উঠে আসেন। 2004 সালে বাংলা ভাই উত্তরাঞ্চলের রাজশাহী এলাকায় তার কার্যক্রম শুরু করেন। সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই জেএমবির প্রতিষ্ঠাতা শাহ আব্দুর রহমানের নজরে আসেন এবং বাংলা ভাই জেএমবিতে যোগদান করেন। অতি অল্প সময়ের মধ্যেই অপারেশনাল চিফ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। অভিযোগ রয়েছে আব্দুর রহমান এবং বাংলা ভাই মাদ্রাসা ও দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে ঘন বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় সংগঠনের ঘাঁটি ও সশস্ত্র প্রশিক্ষণ শিবির স্থাপন করেন। অভিযোগ আছে এরা বিদেশি অর্থায়নে, যা মূলত মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য পাঠানো হয়েছিল, এই অর্থ সেই কাজে ব্যয় না করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেন। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে জেএমবির অপারেশনাল চিফ হিসেবে এসব স্থানে ত্রাসের রাজত্বকালে তার নেতৃত্বে 10 জন নিরীহ লোকের প্রাণহানি ঘটে। এতে করে তিনি জেএমবির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। বাংলাদেশ সরকার 2005 সালের 23শে ফেব্রুয়ারি জেএমবি ও জেএমজেবিকে নিষিদ্ধ ঘোষণা করে। শাহ আব্দুর রহমান এবং বাংলা ভাইকে ধরিয়ে দিলে বা তথ্যদাতা প্রত্যেকের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। 2005 সালের 17 আগস্ট 63টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি। নির্দিষ্ট আধা ঘন্টার মধ্যে সারা দেশের 459টি স্পটে একযোগে বোমা হামলা চালানো হয়। এই বিস্ফোরণে 2 জন নিহত হয় এবং প্রায় 200 জন আহত হয়। শাহ আব্দুর রহমানের সাথে বাংলা ভাইকেও এই বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হয়। 2005 সালের শেষের দিকে আত্মঘাতী বোমা হামলার একটি সিরিজ বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। এই হামলাগুলোর দায় স্বীকার করে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। 2005 সালের 29শে নভেম্বর গাজীপুরে একটি আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত হন, যার মধ্যে সন্দেহভাজন বোমা হামলাকারীও ছিল। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম আত্মঘাতী বোমা হামলা। চট্টগ্রামে 2 পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয় এবং সন্দেহভাজন হামলাকারী আহত ও পঙ্গু হয়ে পড়ে। এসব ঘটনায় পরোক্ষভাবে বাংলা ভাইয়ের উপর দায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে। অবশেষে 2006 সালের 6 মার্চ বাংলা ভাইকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে র‍্যাব বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় এবং চিকিৎসা শেষে বিচারের মুখোমুখি করা হয়। 2005 সালের 14 নভেম্বর ঝালকাঠিতে জঙ্গিদের বোমা হামলায় 2 জন বিচারক নিহত হওয়ার মামলায় 2006 সালে 6 মার্চ জেএমবির শীর্ষ নেতাদের 7 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। 2006 সালের 16 অক্টোবর এদের একজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। 2007 সালের 29শে মার্চ মধ্যরাতে জেএমবির প্রতিষ্ঠাতা শাহ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ জেএমবির শীর্ষ 6 নেতার ফাঁসি কার্যকর করা হয়।